বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? তুই হিসাব চাস? কেন হিসাব চাইবি? কেন তুই হিসাব চাইবি? আসলে আমার কোনো অধিকার নাই মা। আমার আবার কিসের অধিকার? বিদেশ থাকি, গালার মতো খাটি না। 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি। 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগাইতা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, মুরগির মাংস। কিসের গরু, কিসের উট মা? কোনো মতে ডিম বাজি করে ভাত খাইতাম। একদিন আগের বাসি খাবার খাইতাম। ভালো মতো জামা কাপড় কবে কিনছে তো ভুলে গেছি মা। বাইরে 1 টাকা খরচ করতে পারতাম না। 1 টাকা খরচ করতে গেলেই মনে হইতো আমার মায়ে কেমন আছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার পরিবারটা কেমন আছে। বিদেশে যারা থাকে মা, 1 টাকা খরচ করতে ভয় পায়। বাড়তি 1 টাকা খরচ করতে গেলেই পরিবারের চেহারা ভাইসে ওঠে মা। টাকা খরচ করতে পারি না। ফেসবুক খুললেই দেখতাম বন্ধু বান্ধব এক লগে নামাজ পড়ে বেরিয়েছে, 4 দোকানে আড্ডা দেয়। বুকটা ফাটতো মা। বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মার ধরে থাকি না, একটু বন্ধু বলাই, একটু নামাজটা পড়ি। জ্বরে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা। 4 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলেই তো আমার কোনো অধিকার নাই। আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার বেশি। তার সারা জীবন মানুষের জন্য টাকা চালাই যায়, নিজের জন্য কিছু পায় না। শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, দেশে আইতে দিতাম, বাড়ি কাজ ধরুন আইস না, বাবলুর টাকা লাগবে আইস না, মার অপারেশন লাগবে আইস না, ব্যবসার টাকা লাগবে আইস না। মন চাইলেও দেশে আইতে পারিনি মা। গত 5 বছর 1 টাকা 2 টাকা না, 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না মা, আমার গা, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। বাড়িতে বাচ্চা ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা।